আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। দরকার হলে অনিল ঋষি তুমি বলো, ওর ওখানে বোধহয় হচ্ছে আমাদের সন্তানদের পরম আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ওর ওখানে অসুবিধা হচ্ছে, অন্য কেউ বললে ভালো হয়। যাই হোক, আমরা দেখলাম সন্তানদের পরম শান্তি হইবে। আচ্ছা রুমা মা, তুমি তোমার ওখানে হচ্ছে, তুমি পরে হচ্ছে, আমরা প্রার্থনা শেষ করেছি। এখন আমরা গতকালকে বলেছি যে সেইটা নিয়েই আলোচনা করব, জানি না কতদিন করব, যে হাউ টু এক্সপেরিয়েন্স। আচ্ছা, সেবাস্টিন আছো? সেবাস্টিনও নাই। এটা রেকর্ডিং হচ্ছে, কিন্তু আমি কি এখন দিতে পারি লাইভ স্ট্রিমে? লাইভে আছে। লাইভে আছে? হ্যাঁ, লাইভে আছে। আচ্ছা, আমরা প্রত্যেকের জীবনেই অলৌকিক কাজ দেখতে চাই, হিলিং দেখতে চাই, মিরাকেল দেখতে চাই। কিরকম অলৌকিক কাজ দেখতে চাই? প্রভু যিশু জগতে আসার পরে তিনি অলৌকিক কাজ দ্বারা তার মিনিস্ট্রি শুরু করলেন। এবং প্রভু যিশু বলেন, যখন 14:12 যে কেহ আমাতে বিশ্বাস করে, তাহলে আমি যে সকল কার্য করিয়াছি সেও করিবে, সেও করিবে, এবং এর থেকে বড় বড় কাজ করবে। তাহলে প্রভু যিশু কি কি কাজ করেছেন সেইটা আমরা দেখি, যে প্রভু যিশু কি কি কাজ করেছেন। মথি তার 3 অধ্যায়, না মথি বোধহয় 4 অধ্যায় 23 যেটা লুক 6 অধ্যায়ও আছে। পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে মানে চার্চে উপদেশ দিলেন। একটা হলো তিনি টিচিং করলেন, রাজ্যের সুসমাচার প্রচার করলেন, প্রিচিং করলেন, এবং লোকদের সর্বপ্রকার রোগ, যত রোগ পীড়া ব্যাধি আছে ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে বাহির ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত, মৃগী, রোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আর গালিল, দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া ও জর্দানের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ গমন করিল। তাহলে সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেলস এগুলো না হলে আপনার মানে প্রভু যিশুর পিছনে কেন ঢুকে রয়েছে? কারণ তাদের প্রয়োজন, মানুষের প্রয়োজন। আজকে পৃথিবীতে প্রচুর মানুষের প্রয়োজন, কারণ চারিদিকে অশান্তি, অভাব, অনাটন, যুদ্ধ, বিগ্রহ, কেউ কাউকে ছাড় দেবে না। সুতরাং মানুষ প্রভু যিশুর পেছনে দৌড়িয়েছে। যখন প্রভু যিশু
সাইন্স, ওয়ান্ডার্স, মিরাকেলস করেছেন। এবং আজও প্রভু যিশু একই কাজ করছেন। ইব্রিয় দেখেন যে সেখানে তিনি বলছেন যে 2:4 ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন, ঈশ্বরও সাক্ষ্য দেন, শুধু আপনি সাক্ষ্য দেন না, ঈশ্বরও সাক্ষ্য দিচ্ছেন। কি দ্বারা? নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছা অনুসারেই করিতেছেন। তার মানে আপনি তার সন্তান, আপনি ধার্মিক, আপনার জীবনে এগুলো থাকতে হবে। আপনার অ্যাটলিস্ট নিজের পরিবারের জীবনে থাকতে হবে, আপনার নিজের জীবনে থাকতে হবে। তাহলে সেইটা করার জন্য আমরা গতকালকে বলেছি, প্রথমে হচ্ছে ফেইথ কাল্টিভেশন। ফেইথ কাল্টিভেশনটা হচ্ছে কিরকম? বাইবেল বলে যে আমরা ঈশ্বরের জমি, তোমরা ঈশ্বরের ক্ষেত্র। তাহলে আপনি আমি যদি জমি হই, বাইবেল বলে ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ, মানে বিচি। আপনি যখন একটা গাছ লাগান, যখন গাছটা ওঠে, আপনি আনন্দে ভরে যায় আপনার মনটা। সেই গাছে যদি সুন্দর ফুল ফোটে, তাহলে ভরে যায় আপনার মন। আপনার মন কতটা ভরে যাবে যখন আপনি আপনার জীবনে হিলিং দেখছেন, মিরাকেল দেখছেন, ঈশ্বরের গৌরব হবে। আপনি ঈশ্বরকে গৌরব দেবেন। আমরা ঈশ্বরকে গৌরব দেই। এখানে প্রভু যিশু যা করেছেন, কি করেছেন? কবিতা খান্না 6 মাস গ্যাস কিনতে পারে নাই। যিশু নামে চুলায় দিয়েছে, রান্না হয়েছে। আইরিন সুইটি 1 মাস গ্যাস কিনতে পারেনি, তার কাছে টাকা নাই। সে প্রার্থনা করেছে, প্রভু যখন টাকা আসবে ততক্ষণ পর্যন্ত গ্যাস যাবে না, যায় নাই। কবিতা খান্নার বাড়িতে খাওয়া নাই। স্বর্গদূতরা 5 কেজি ময়দার বস্তা না আটার বস্তা রেখে গেছে। ঘর বন্ধ, তালা চাবি তাদের কাছে। তারা গেছে, মনে করেন, আমি আর জায়গার নাম বলতে চাই না, বেড়াতে গেছে, মানে ঘরের বাইরে। তাহলে কি হয়েছিল? এই জুমে ঈশ্বর কি করেছেন? কারো বাড়িতে সাপ আসছে, তখন অবশ্য আমি প্রার্থনা করেছিলাম 1 বালতি জলের মধ্যে। এই যে বরুণ বাবু, তার চারিদিকে ভীষণ অবস্থা, কিন্তু ওই জল প্রার্থনা করে যিশুর রক্ত হিসাবে ছেটালো, ভালো আছে না? আমি তো নাম বলে বলছি। লক্ষ্মী রানী, তার গাছের সব নারকেল ইঁদুরে খেয়ে যাচ্ছে, জল ছেটালো, প্রার্থনা করা জল, হলো না? আজকে তারা দশমাংশ দিচ্ছে। আপনি এগুলোর সমস্ত কিছু হবার মূল কারণে আপনার জীবনে হতে পারবে কাল্টিভেশন অফ ফেইথ। আপনি ঈশ্বরের বাক্য লাগাচ্ছেন এবং ঈশ্বরের বাক্যের যে ফলটা হচ্ছে, আপনাকে সজ্ঞান থাকতে হচ্ছে তিনি দ্রাক্ষালতা, আমি শাখা। আমি শাখা দ্রাক্ষালতার মধ্যে, দ্রাক্ষালতা আমার মধ্যে। যখনই আপনি এটা বুঝলেন, আপনার বিশ্বাস বেড়ে যাবে, আপনার প্রার্থনা অন্যরকম হবে। আমি বারবারই বলি, আমরা এখনো ট্র্যাডিশনাল প্রার্থনা করি।
প্রার্থনা আপনার মনের মধ্যে প্রচুর রূপে ঈশ্বরের বাক্য থাকবে, একটা দুইটা বাক্য না, প্রচুর রূপে ঈশ্বরের বাক্য থাকবে। আপনি সেই বাক্য ধরে প্রার্থনা করবেন। কেন? কারণ তিনি নিজেকে অস্বীকার করিতে পারেন না। তিনি বলেছেন যেশাইয়া ৫৫ অধ্যায়ে যে তার বাক্য কখনো তার কাছে না ফলে ফেরত যাবে না। কভেনেন্ট। এবং এই ফেইথ এমন ফেইথ যে ফেইথ আপনার একেবারে র্যাডিক্যাল ওবিডিয়েন্স, গতকালকে আমি বলেছিলাম, এমন ওবিডিয়েন্স যে ঈশ্বরের বাক্য যদি বলে তাহার ক্ষত দিয়ে আমি সুস্থ, ঈশ্বরের বাক্য যদি বলে আর আমার ঈশ্বর, মাই গড শ্যাল সাপ্লাই অল মাই নিডস ইন ক্রাইস্ট, অল মাই নিডস ইন ক্রাইস্ট জিসাস। ঠিক হলো না, একটু ভুল হয়েছে আমার, কিন্তু আমি মানে আমার মতন করে বললাম, বাই দ্য ক্রাইস্ট জিসাস অ্যাকচুয়ালি ওটা। তাহলে দ্যাট সেটলস ফর মি। আমার সন্তানদের পরম শান্তি হবে, যেশাইয়া ৫৪ বলেছেন। দ্যাট সেটলস ফর মি। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হবে না, সেটলস। আপনি এখন রিনিউইং অফ মাইন্ড, আপনি কি দেখছেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু, দ্যাট ইজ নট দ্য ইস্যু। এবং মুখ দিয়ে যে বলতে হবে আপনাকে, রিসিভিংটা হচ্ছে আপনি শুধু মনে মনে বিশ্বাস করলেন তাহলে হবে না। আপনি দেখেন গতকালকে যে কথাগুলো বলেছি, প্রভু যিশু মার্থা সেই ভদ্র মহিলার কাছে আসলেন, তিনি অসম্ভবভাবে ঈশ্বর ভক্ত একজন মহিলা, নানা পবিত্র আত্মার বেশ কয়েকটা দানও হয়তো পেয়েছিলেন, আমি ঠিক জানি না কয়েকটা, কিন্তু মানে এমন ভাবে বাইবেল পড়তেন, এত করতেন, কিন্তু হঠাৎ করে তিনি বয়স হয়ে গেছেন, তার ছেলেমেয়েরা আছে হাসপাতালে, একেবারে আর কোনো আশা নাই, আশা নাই, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। প্রভু যিশু নিজে পার্সোনালি আসলেন, এসে তাকে বললেন, গতকালকে অনেকে বোধহয় ভালো করে লিখতে পারেন নাই, আমি হয়তো একটু আরেকবার বলবো, আপনারা খাতা কলম নেবেন, যে প্রভু যিশু আসলেন এবং বললেন, মার্থা তুমি এই কথা বলো। প্রভু বাইবেল নতুন নিয়ম পড়লে দেখবেন যে প্রভু যিশু বলিলেন, একেবারে আরম্ভ করা ঈশ্বর বলিলেন। তাহলে মুখের কথা আপনি যেটা বলছেন সেইটা হচ্ছে আপনার রিনিউইং অফ মাইন্ড। আপনি আপনার ব্যথা দেখা যাবে, আপনার হয়তো দাঁতের ব্যথা আছে, কানের প্রবলেম আছে, আপনার শরীরে প্রবলেম আছে, আপনি দেখছেন যে যেন আপনার হয়ে যাচ্ছে, যে ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না মনে করেন কারো, কিন্তু আপনি জানেন 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 আপনি প্রভু যিশুর ক্ষত দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ। সাধু পৌলের মতন স্টাবার্ন বিশ্বাস, র্যাডিক্যাল বিশ্বাস। প্রভু যিশু র্যাডিক্যাল টিচার। আপনি যদি নতুন নিয়ম ভালো করে পড়েন, মথি, মার্ক, লুক, যোহন, প্রভু যিশু কখনো কোনো বিপদ দেখে, ইভেন তার নিজের মৃত্যুতে যাবেন, কোনো বিপদ দেখে কোনো নেগেটিভ কথা বলেননি। বলেছেন? বলেন, আমাকে বলেন, বলেছেন? কিশোর বলেছেন? কিশোর মন্ডল আছো নাকি? কথা বললে সুবিধা হয়। না, বলেননি। কিন্তু মানুষ শয়তান দ্বারা পরিচালিত হয়ে, মানুষটা ভালো কিন্তু শয়তান ঢুকে আপনাকে দিয়ে নেগেটিভ কথা বলাচ্ছে, আপনাকে দিয়ে বলাচ্ছে কি করে আপনার এই অ্যাক্সিডেন্টটা হলো, তার বর্ণনা, শয়তানটা কি করে করে অ্যাক্সিডেন্ট গুলো আনলো, সমস্ত বর্ণনা আপনি দিতে চান। আমি বলি শয়তানকে আপনি গৌরব দিচ্ছেন। এবং
আপনি কি বিশ্বাস যে এক্সপেক্টিং গডস ওয়ার্ড টু বি কনফার্মড, আনসার্ড না, কনফার্মড। কারণ ঈশ্বর বলেছেন, আপনি বলেছেন, হি ডিড ইট, ইউ ডিড ইট, অ্যান্ড ইউ গট ইট। হি ডিড ইট, হি মানে গড, জিসাস ডিড ইট, I did it, and I got. Receiving part, more important. আর রিসিভিং পার্টের আর একটা কি হলো? প্রশংসা। প্রশংসা। তাহলে কি হবে? নিউ টেস্টামেন্টের টিচিংসে আপনি দেখবেন আর্লি চার্চে তারা এক্সপেকটেশন অ্যান্ড ফেইথ, তারা মার্ক 16 অধ্যায় 17-18 পদ পড়ো যে কেউ। তাদের ফেইথ, দিস সায়েন্স, আমি পড়ছি, ঠিক আছে, দিস সায়েন্স, একটু পার্ট পড়বো, পুরো না। These signs will accompany those who believe. তাহলে আপনার আমার কি ফেইথ দরকার? যে ফেইথ, ক্রিয়েটিভ ফেইথ। ক্রিয়েটিভ ফেইথ কোথায় আমরা পাবো? ক্রিয়েটিভ ফেইথ আঙ্কেল কথা বলো না, কি হচ্ছে? কে বলবে? কে আমি বলতে পড়বো? চাচ্ছে? না, পড়তে হবে না, আমি তো বলছি আমি যে রুমা। হ্যাঁ, না লাগবে না এখন পড়া, আমি তো বলে দিয়েছি। আমি যেটুকু বলতে চাই সেটুকু আমি বলেছি। দিস সাইন্স শ্যাল, উইল অ্যাকম্পানি, শ্যাল না, উইল অ্যাকম্পানি। এখন এখানেও আপনাকে ইংরেজি গ্রামার ভালো করে বুঝতে হবে। শ্যাল মানে কি আর উইল মানে কি? শ্যাল হচ্ছে যে হবে, উইল মোর স্ট্রঙ্গার। আই উইল গো আর আই শ্যাল গো, দারুণ পার্থক্য। ডু ইউ নো ইন ইংলিশ গ্রামার? আই শ্যাল গো, আমি যাব, ওরকম জোর দিয়ে না। আই উইল গো, যথেষ্ট জোর দিয়ে। কিন্তু আমি যদি বলি ইংরেজি গ্রামারে আই মাস্ট গো, তার মানে আমি 100 যে আমি যাব। আই মাস্ট বিলিভ, আই উইল বিলিভ না, আই শ্যাল বিলিভ না, আই মাস্ট বিলিভ দ্যাট গডস ওয়ার্ড ইজ ট্রু। বোঝাতে পারলাম? র্যাডিক্যাল ওবিডিয়েন্স আর র্যাডিক্যাল মানে ফেথটা কি বোঝাতে পারলাম? যেখানে আই মাস্ট, I know whom I believed, সাধু পোল কন্টেম্পোরারি ট্রান্সলেশনে বলেছেন, I know whom I believed. I know. এখানে আপনার কোনো জগতের কোনো জ্ঞান নাই। আপনি কি ডক্টর অফ ডিভিনিটি কিনা তা মিনস নাথিং। মানে বিশেষ করে কেনেথ হিগিন্স সাহেব এই সমস্ত, এই যে এনার সম্বন্ধে অনেকগুলো বলতেন মাঝে মাঝে, দ্যাট হ্যাজ গট নাথিং। আপনি ঈশ্বরের দিকে নত, আপনি ঈশ্বরের কাছে নত, এইটাই হলো আপনার কোয়ালিফিকেশন। আপনি নিজের বলে কিচ্ছু করতে পারেন না। দাউদ বলছেন, আমি কে, আমার কুলি বাকি, যে তুমি আমাকে এই পর্যন্ত বহন করে নিয়ে এসেছো? ইউ ক্যারিড মি। যেটা পড়লাম প্রথমেই, আজকে প্রার্থনাটা অন্যরকম হলো, যে তুমি ক্যারি করেছো। Strong faith, radical faith is confession, আর radical faith হচ্ছে যে obedience, বাধ্যতা। radical faith হচ্ছে আপনি একেবারে
যিশুময়, যিশুময়। সাধু পৌল বলেছেন যে I know, দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় কন্টেম্পোরারি ট্রান্সলেশন, আপনার 12 পদের 12 পদের I know the one, that Jesus I have faith in, and I am sure that he can guard until the last day what he has trusted me with. ভালো করে দেখেন, আপনাকে আমরা বলি সবাই তালন্ত তালন্ত তালন্ত, আপনাকে তিনি ডেকেছেন, আপনি পিতা কর্তৃক আকর্ষিত হয়ে এই পার্লামেন্ট অফ গডে এসেছেন। আপনি এমনি আসেন নাই, আপনাকে ঈশ্বর ডেকেছেন বলেই আপনি এসেছেন। যাদেরকে দেখবেন যে তারা স্থির থাকে না, কিন্তু যাদেরকে ঈশ্বর ডেকেছেন তারা এই ঈশ্বরের জুম থেকে কোনোদিন সরবে না। Those who are called, কারণ যিশু বলেছেন আমি উচ্চীকৃত হলে পিতা যখন আকর্ষণ করেন, আমি আকর্ষণ করব, পিতা আকর্ষণ করবেন, এবং পিতার হাত থেকে কাউকে কেড়ে নিতে পারবে না, আপনাকে কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে এখন আপনি তাকে বিশ্বাস করেছেন, আপনি তাকে বিশ্বাস করেছেন, এবং আপনি এখানে বলছে ট্রাস্টেড মি উইথ, শুধু আপনি বিশ্বাস করেন নাই, তিনি আপনাকে বিশ্বাস করেছেন। তিনি জানেন আপনি কখনো 2 টাকা সুটকেসের মতন চলে যাবেন না, তার কাছ থেকে যাবেন না, তার সঙ্গে সর্বদা থাকবেন, এবং আপনি that these signs will accompany those who believe, মার্ক 16 অধ্যায়, এটা আপনার জীবনে হবে। আমি সকলকেই বলি যে আপনি যখন প্রচার করতে যাবেন, যদি পূর্ণ মাত্রায় রেভেলেশন না জানেন, মানে পবিত্র আত্মার বেটার আপনার প্রচার সুসমাচার, কারণ সুসমাচার হচ্ছে পাওয়ার অফ গড। রোমিও দেখেন সেখানে বলছে দ্য গসপেল ইজ দ্য পাওয়ার। সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেল যদি আপনার জীবনে আপনি দেখতে চান, আপনি সুসমাচার প্রচার করবেন। ক্রিয়েটিভ ফেথ যেটা বলছিলাম, যে লুক 5 অধ্যায়, এখানে রোমিও 1 অধ্যায় 16 পদ, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে, পরিত্রাণ ইজ এ ভেরি বিগ ওয়ার্ড, salvation, preservation, safety, peace, healing, prosperity, everything is included এই পরিত্রাণ, ঈশ্বরের শক্তি। সায়েন্স ওয়ান্ডার্স করতে গেলে আপনি সুসমাচার, প্রভু যিশু কি করেছেন, আপনি অন্য কিছু প্রচার করলে কোনো কাজ হবে না। আপনি ইউ আর নো মোর অর্ডিনারি পার্সন, যে ওই একটা বাইবেলের লাইন নিলেন, ওইটা আপনি আপনার মতন করে ব্যাখ্যা করছেন। ইউ আর নট দ্যাট প্রিচার, ইউ আর নট অ্যাপয়েন্টেড হিয়ার, ইউ আর ডিপ্লয়েড হিয়ার। ঈশ্বর আপনাকে সিটিজেন জেনে এই পৃথিবীতে ডিপ্লয় করেছেন তার কাজ সুসম্পন্ন করার জন্য। ডিপ্লয়েড, দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স। তারপরে
আপনি, এটা হলো মার্ক 16 অধ্যায়। তার মানে আপনাকে বলা হয়েছে believers are called to step out with bold expectation that God will confirm the gospel with accompanying miracles. Gospel. আমিও, আপনারা জানেন যে আমি যখন ঈশ্বর আমাকে এই জুমে নিয়ে আসলেন সেই 2020 সালে, তখন আমি অনেক কিছু জানতাম না। ইট টেকস লং টাইম। এখনো আমি কিছুই জানি না। আমি সব সময় বলতাম যে বাইবেলের বইয়ের মাত্রা জানি না, এখনো জানি না। এত খনি, অকল্পনীয়, কিচ্ছু জানি না। রেভেলেশন ইজ এ বিগ থিং ফ্রম দ্য হেভেন। প্রভু যিশুর, চিন্তা করেন, যখন আমি প্রচার করেছি যে জিসাস হু ইউ আর, মনে আছে কারো যারা ছিলেন? হু আর ইউ জিসাস, মনে আছে কারো? যদি মনে থাকে হাত তোলেন। হু আর ইউ জিসাস? জিসাস, হু আর ইউ? কারোর মনে নাই যে এইটা প্রচার করেছিলাম? কেউ ছিলেন না তখন? হ্যাঁ, আমি ছিলাম মাত্র। জিসাস হু ইউ আর। না, ডিউরাংশা তোমরা ছিল না তখন, তোমরা ছিল না। এটা যারা ছিল আমি তাদের কথা, তোমরা পটপট করে হাত তুললে হবে না। জিসাস হু ইউ আর, এইটা যেদিন প্রচার করি তখনকার সময়, কে কথা বলছে? আমি সারা রাত শুধু বলছি, তখন আমি ঢাকায় ছিলাম। আমি বলছি, প্রভু তোমাকে নিয়ে কথা বলবো, তোমাকে নিয়ে কথা বলবো। হু আর ইউ জিসাস? আপনাকে প্রভু যীশু বলেছেন, গমের বীজ না মরলে অন্য চারা জন্মে না। আমরা যদি নিজেদেরকে না মারতে পারি, গালাতীয় 2:20 যদি আমাদের জীবনে সিদ্ধ না হয়, কিচ্ছুই জানি না। এবং believers are called to step out the bold যে আপনি একেবারে প্রভুকে জানেন, এবং কি র্যাডিক্যাল ওবিডিয়েন্স যদি থাকে, মিরাকেলস প্রায় ফলো করে র্যাডিক্যাল ওবিডিয়েন্স। আপনি দেখবেন, এই যে ক্রিয়েটিভ ফেথটা বলতে পারছিলাম, যে এই আপনার ঈশ্বরের কমান্ডে লুক 5 অধ্যায় সাধু পিতর জাল ফেললেন, দেখলেন? তিনি বলেছিলেন, কারণ তখনও তিনি বোঝেন নাই, তিনি বলেছিলেন সারা রাত মাছ ধরতে পারে নাই, কিন্তু আপনার কথায় জাল ফেলব। র্যাডিক্যাল ওবিডিয়েন্স, আপনার র্যাডিক্যাল মানে হচ্ছে যে একেবারে স্টাবর্ন, একঘুয়ে। প্রভু যীশু যেমন র্যাডিক্যাল টিচার, কমপ্লিট র্যাডিক্যাল টিচার, মানে তিনি যা বলেছেন একবারও তার থেকে ওদিক প্লাস মাইনাস হয় নাই। তখন আপনি এই যে র্যাডিক্যাল ওবিডিয়েন্স, মানে আমরা যখনই দেখছি ঈশ্বরের বাক্য আমাদেরকে যা বলেছে, আই নো হুম আই বিলিভ, এনি থটস তার এগেনস্টে আসবে, আমি তোমাকে স্পিয়ার দিয়ে মেরে ফেলবো। এর আগে যে বলেছি, শুধু অ্যারেস্ট করব না, সাধু দাউদ গলিয়াতকে মেরে ফেলল একটা পাথর দিয়ে। দ্যাট ওয়াজ দ্য ওল্ড টেস্টামেন্ট। সেই পাথরের উপরে যিশু মানে 10 আজ্ঞা লিখেছিলেন।
10 আজ্ঞা could not do it, but Lord Jesus did it. কারণ তিনি এসছেন আজ্ঞাটা ব্যবস্থা পূর্ণ করতে। ইট ইজ নট আওয়ার ওবিডিয়েন্স, আমাদের বাধ্যতা না, আপনি আমি যে বাধ্য হব তা না, ইট ইজ হিজ ওবিডিয়েন্স, যেটা রোমিও 5:19 ইট ইজ হিজ ওবিডিয়েন্স। তাহলে আমি যদি এগুলো জানি, তখন আমার কাছে ক্রিয়েটিভ ফেইথ হবে। ক্রিয়েটিভ ফেইথ, সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেলস হবে। ডেভিয়েশন ফেইথ, যে ফেইথ কচু পাতার উপরে যেমন শিশির পড়ে টলমল করে, that faith will not produce anything. Faith which is solid like a rock of ice, যে আইসটা আমাদের এখানে হয়েছিল কয়েক বছর আগে, যে এমন আইস যে গাছের মধ্যে ঝুলে আছে, that ice can kill a person. আপনার সেই রক অফ ফেইথ, দ্যাট আইস, যা নাকি শয়তানকে মেরে ফেলবে, শয়তানের সমস্ত প্ল্যানকে মেরে ফেলবে। আপনার জীবনে মিরাকেল, র্যাডিক্যাল ফেইথ আপনার আসবে। নেক্সট ওয়ান হচ্ছে ইন্টিমেসি উইথ দ্য হোলি স্পিরিট। ইন্টিমেসি উইথ দ্য হোলি স্পিরিট। আপনি কখনো, আমি আপনাদেরকে শিখিয়েছি 2 ঘন্টা 40 মিনিট আগে জগৎ মানে ঈশ্বরের দিনের দশমাংশ দেন, কারণ ঈশ্বর আপনার টাকা চান না, ঈশ্বর চান আপনাকে। যেটা আমাকে হৃদয়বাবু প্রায় বলতেন, যে আমি হয়তো বলতাম মামা আমার টাকাটা দেই, এটা না, ঈশ্বর তোকে চান আগে, ঈশ্বর তোর টাকা চান না, কারণ ঈশ্বরের কোনো কিছুর অভাব নাই। ঈশ্বরের অভাব আছে? ঈশ্বরের সন্তানেরা ঘাবড়ে যায়, কারণ তাদের ফেইথ নাই। ঈশ্বরের সন্তানেরা ঘাবড়ে যায় সব সময় যে তাদের টাকা নাই, কেউ টাকা দিচ্ছে না। মানে র্যাডিক্যাল ফেইথ, যেটা কেনেথ হেগিন সাহেবের আমি আপনাদের গল্প বলেছি, মাত্র 2টা সেন্ট 1 সপ্তাহ রুটি টুটি খালি কিনতে পেরেছেন, কিচ্ছু অন্য কিছু না। 2টা ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ 4 জন, কোন রকমে টেনে টুনে 1 সপ্তাহ যেতে পারবে, তারপরে আর তার কাছে কোনো পয়সা নাই। তিনি কারো কাছে টাকা চাইবেন না, হৃদয় বাবুর মতন কারো কাছে টাকা চাবেন না। তিনি কি করলেন? প্রভুর সঙ্গে তার ওয়াইফকে বললেন, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি যা পারো করো। তিনি রুম দরজা বন্ধ করে তিনি প্রভুর সঙ্গে সময় কাটাতে লাগলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন একটা টেলিফোন, ভাই আমরা আপনার সঙ্গে এই করতে চাই। যাই হোক, আমি পুরো গল্প বলতে পারবো না, কিন্তু রেজাল্ট হলো সেই সময়ের আমলে যিনি, যখন সারা মাসের ইলেকট্রিসিটি বিল হচ্ছে 57 পয়সা, তখন একজন তাকে $100 দিলেন। ঈশ্বর দিতে পারেন না? আপনার বিশ্বাস নাই, এই ফেইথ না থাকলে কোনোদিন আপনার জীবনে কিছু হবে না। আমার যখন এমন অবস্থা ইউনিভার্সিটিতে, 1 স্লাইস পাউরুটি লাঞ্চ খাবো যখন, অথচ আমার মানে আই ওয়াজ বর্ন উইথ এ গোল্ডেন স্পুন,
ইন মাই মাউথ। আমার বাবা যখন গেলেন ইন্ডিয়ায় এবং যুদ্ধের কারণে, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের কারণে আর আসতে পারছেন না। Have no money. তুমি যাও না, চল তুমি যাও না, কে কথা বলছেন? তুই যাও না, চ চ চ। কে কথা বলছেন? তাহলে আপনি প্রচার করবেন, আমি চলে যাব। ওই নিবে। তাহলে ঈশ্বরের উপরে নির্ভরতা আপনার আছে কিনা, এই ফেইথ আপনার আছে কিনা। সামান্য টাকার দরকার, আমি ওই যে বলেছি যে আমার তখন রুটি কেনার টাকা নেই, আমি কারো কাছে টাকা চাই। ওই বয়সে যখন আমার একেবারে টাকার দরকার, ওখান থেকে আমি কোনোদিন লোন করিনি, আমার জীবনে আমি লোন করিনি। দুই একবার খালি এইখানে আসার পরে ভেবেছিলাম ইনকাম ট্যাক্সের বোধহয় সুবিধা হবে, বাড়ি কেনার সময় 50% লোন নিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যে না, এই দেশে এই আইন না, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিল। কোনো দিনও আপনি ঈশ্বরের উপরে যদি নির্ভর না করেন, সেটা আপনার কোনো ফেইথ না। আপনার ফেইথ যদি নির্ভরতা হয় মানুষ, তাহলে আপনি সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকেলস পাবেন না। আমি পেয়েছি। ইউনিভার্সিটিতে ভর্তি হব, 140 টাকার মতন বোধহয় লাগে। আমার কাছে কোনো টাকা নাই, 85 টাকা নিয়ে এসেছিলাম, কারণ তখনকার দিনে আমি মাত্র 110 টাকা বেতন পেতাম। আমার মা আর ভাই আছে বরিশালে, এবং তাদেরকে খাওয়ার টাকা কিছু দিয়ে কিছু টাকা নিয়ে এসেছি। এবং মানে ঢাকায় চলতে গেলে কিছু পয়সা লাগে। আমার একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা লঞ্চে করে নিয়ে এসেছি, লঞ্চে করে নিয়ে এসে সেই সাইকেল দিয়ে ঢাকায় ঘুরছি তখনকার সময়, এবং তারপরে কারো কাছে টাকা চাই। হঠাৎ জোর করে একজন বললেন, এই যে টাকা। ক্রিয়েটিভ ফেইথ অর এনি ফেইথ, র্যাডিক্যাল ফেইথ, র্যাডিক্যাল ওবিডিয়েন্স আপনার জীবনে না থাকলে আপনার জীবনে কোনোদিন সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকলস হবে না। তাই আমি আগে বলি যে আপনি সময়ের দশমাংশ দিতে শিখুন। আপনি তো এখন বলবেন যে না, আপনার কাছে এই জন্য আপনি কারো কাছে টাকা চান না, আপনার আছে। হ্যাঁ, কখন আছে, কেন আছে, যখন ছিল না তখন কি করেছে? আমার যখন ছিল না, আমি একটা জিনিস ছোটবেলার থেকে শিখেছি, টু কাট, যেটা একটা মানে প্রবাদ আছে জানেন, টু কাট ইয়োর ক্লথ, টু কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। অনেক অসুবিধার ভিতর দিয়ে গিয়েছি, রাত্রে ঘুমিয়েছি, আজকে ঢাকায় জল উঠেছে, সেই মনে পড়লো, সেদিন বলছিলাম আমার ওয়াইফ, তখন আমি বিয়ে থা করিনি, তখন রাতে ঘুমিয়েছি, টেরও পাইনি, চকি ছিল, মানে জলচকি না, চকি, ঘরের ভিতরে সমস্ত থালা বাসন যা ছিল সমস্ত ভাসছে, জল, পুরা জল। ছোটবেলার থেকে আমার একটা এরকম বিশ্বাস ছিল না, কিন্তু নির্ভরতা ছিল প্রভুর পথে। আর সবসময় এই প্রার্থনা করতাম, প্রভু আমি কি যে তুমি আমাকে এইরকম দয়া করেছ। এগুলো শেখাচ্ছি আপনাদের, যদি আপনি সেইভাবে আশীর্বাদ পেতে চান। আমি এবং অলওয়েজ একজন ঈশ্বরের লোককে ফলো করা। আমি হৃদয় বাবুকে খুব ক্লোজলি ফলো করতাম, তার প্রার্থনাতে যেতাম। উনি যখন প্রার্থনা করতেন, আমি চোখ খুলে শুনতাম, তখন বয়স কম, কি প্রার্থনা করছেন।
কি শব্দ নিচ্ছে, কি বলছেন? তারপরেও ঈশ্বর তার কাজে আনতে কত বছর লেগে গেল। আমি 2001 সাল থেকেই কানাডায় প্রচার করি, কিন্তু কোনো লাভ হলো না, কারণ তখন আসল সত্য বুঝি নাই, যে সত্য প্রভু এখন বোঝাচ্ছেন। ফলে কি হলো, সেই চার্চ ভেঙে গেল। আপনি যদি পবিত্র আত্মার সঙ্গে, মানে ঈশ্বরের সঙ্গে, পিতার সঙ্গে, পুত্রর সঙ্গে, পবিত্র আত্মার সঙ্গে আপনি যদি কমিউন না করেন, আপনি নিজে কি প্রচার করবেন, নিজে কি প্রার্থনা করবেন, কোন বাক্য দিয়ে প্রার্থনা করবেন, নাকি জাস্ট সেই ট্র্যাডিশনাল, এর বেশি আপনি আর মনে রাখতে পারেন না, তাহলে আপনাকে আরো সময় কাটাতে হবে। আপনাকে বাক্য মুখস্থ করার দরকার নেই, পবিত্র আত্মা সব মনে করিয়ে দেবেন। ইন্টিমেসি উইথ দ্য হোলি স্পিরিট, লিভিং এ সুপার ন্যাচারাল লাইফ। এই যে আমি বললাম যে আমার টাকা নাই, খাওয়া নাই, নট আস্কিং মানি টু এনিওয়ান। অনেকে টাকা চাইলেই পাই, নো, আমি ধার করব না। খেয়েছি একেবারে মানে অন্যরকম, মানে নিম্নমানের খাওয়া যেতে বলতে হয়, আমি, মা, আমার ভাই মিলে, বলতে আমার কোনো লজ্জা নাই, কিন্তু প্রভুর উপর নির্ভরতা। কি খেয়েছি? তখন আধা পোয়া ডাল কিনতাম 6 পয়সা দিয়ে, আটার রুটি শক্ত হয়ে যেত, কারণ ভালো আটা না। ওই চারার মতন রুটি দিয়ে ওই ডালের পাতলা ঝোল ডালের ভিতরে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি। কিন্তু প্রভুকে ছাড়িনি। টাকা চাইলে পাই, কেন চাইতে যাব? আপনার হেভেন্স ব্যাংক কোথায়? আপনি কি হেভেনের, স্বর্গের ব্যাংকে ট্যাপ ইন করেছেন? এই যে আমি যে প্রার্থনা লিখেছি ওখানে আছে যে আই এম নাও ট্যাপিং ইনটু হেভেন্স ব্যাংক। আপনার সেখানের পাসওয়ার্ড জানেন হেভেন্স ব্যাংকের? আপনাকে দরকারটা কি? যে বিল্ড আপ দ্য ফেইথ, যেটা পবিত্র আত্মায় প্রার্থনা করতে করতে ডেফিনেটলি জিহুদা পুস্তকে আছে 20 পদে, বিল্ড আপ ইউর ফেইথ ইন প্রেইং বাই স্পিরিট। 1 করিন্থীয় 12 অধ্যায় 14 অধ্যায় আছে, ইউ আর অ্যাড্রেসিং গড ডাইরেক্টলি, ইউ আর টকিং টু গড ডাইরেক্টলি, যখন আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন। কিন্তু প্রার্থনাটা হচ্ছে কিরকম, যে আপনি যে বিষয় নিয়ে প্রার্থনা করছেন, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে একটা শান্তি না আসবে, যে মনে করেন ইউ আর আস্কিং ফর হিলিং, আপনি কিন্তু প্রার্থনা করছেন না প্রভু তুমি আমাকে সুস্থ করো। আপনি সমস্ত ফিলিপিও 4 অধ্যায় 7 পদ অনুসারে আপনি সমস্ত থ্যাঙ্কস গিভিং দিয়ে, লর্ড উই আর কামিং উইথ এন হার্টফেল্ট অফ এক্সপেকটেশন that we shall get it, we will get it, we must get it. I am tapping now into heaven's resources. স্বর্গ যা বলতে চায় আমি তাই শুনতে চাই। আপনি যখন এরকম হেভেন্স টাচ, এইটা হচ্ছে আপনার ইন্টিমেসি প্রকাশ পাবে। আপনি 2 ঘন্টা 40 মিনিট কাটাচ্ছেন, আমিও এরকম কাটাতাম, কাটাতে কাটাতে একদিনে হয় না, ইট টেকস লং টাইম। কিন্তু মানুষ কোন জায়গায় ফেল করে? ওই একটু জেনে হঠাৎ করে বড় বড় কথা বলে ফেলে, বড় বড় কথা বলে ফেলে। ওই জায়গায় মানুষ ফেলিয়ার হয়ে যায়। যে আপনি সিম্পল খ্রিস্টিয়ান লাইফ,
যেটা হচ্ছে নত, সারেন্ডার, সমস্ত কিছু। আই ডু নট নো, লর্ড ইউ নো ইট। তুমি আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছো। ইটস নট মাই ইন্টেলেক্ট, not my education, not my doctorate degree, not my anything, but you. আপনার প্রার্থনার ভোকাবুলারি, প্রার্থনার স্টাইল সব যদি না পাল্টায়, ততক্ষণ আপনার ইন্টিমেসি ইজ নট কমপ্লিট। এবং এটা করতে একদিনে হবে না। দ্য মোর ইউ স্পেন্ড টাইম উইথ গড, দ্য মোর ইউ স্পেন্ড টাইম ইন প্রেজিং, প্রশংসায়, the more you spend time in reading the scriptures, আপনি, আমার সিক্রেট প্লেসের একটা পয়েন্ট হচ্ছে যে আপনি একটা বাক্য নিলেন, জাস্ট একটা বাক্য। মনে করেন আপনার যদি হিলিং দরকার হয়, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। বি স্টিল এন্ড নো দ্যাট আই এম গড। আপনাকে স্টিল হয়ে যেতে হবে। গীতসংহিতা 46। আপনি এই আধা ঘন্টা, 1 ঘন্টা একেবারে স্টিল। আপনার এখানে চুলকাচ্ছে, অ্যান্ড্রু ওয়ামাক সাহেব এই বি স্টিলের একটা দারুণ উনি নিজের প্রার্থনার উদাহরণ দিয়েছেন, আমি সেইটাই দিই। উনি এরকম বেশি মানে ওয়েদার মোটামুটি ভালো, ওনার ঘরের সামনে একটা পাথর আছে, বড় পাথর, ওখানে উনি বসছেন, পিঁপড়া যাচ্ছে, কিন্তু উনি একেবারে কোনো নরণচরণ নাই, জাস্ট ঈশ্বরের বাক্য। ওনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট হয়, উনি ভিয়েতনাম যুদ্ধে ছিলেন, উনি ছিলেন উপরে ওই যে বাঁশের চাবড়ার বাংকারের উপরে। 18 ঘন্টা উনি অভিভূত ছিলেন স্বর্গের। উনি শুয়ে আছেন, ওনার গায়ের উপর থেকে তেলা পোকা কামড়ে টামড়ে শেষ করছে। 18 ঘন্টা ওনার কোনো হুঁশ নাই। বি স্টিল অ্যান্ড নো দ্যাট আই অ্যাম গড। তার মানে ঈশ্বরের বাক্য ঈশ্বর, স্বয়ং প্রভু যিশু। আপনি যখন বলছেন তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইলাম, আপনি বলছেন আমি ঈশ্বরের বাক্য মানে প্রভু যিশুর দ্বারা সুস্থ হইলাম, প্রভু যিশু আমাকে সুস্থ করলেন। আপনি এখন এইটাকে বিচি লাগালেন, আপনি জমি, আপনার মধ্যে বিচি হলো, আপনি জানেন দ্রাক্ষালতার শাখা এক, আপনি আর প্রভু যিশু এক। আপনি এইটা নিয়ে স্বর্গের যে হিলিং বক্স আছে, স্বর্গে আপনি, মানে হিলিং বক্স মানে এটা আমি এমনি বোঝাচ্ছি, হিলিং বক্স বলতে কোনো কিছু নাই। স্বর্গের যে মানে প্রভু যিশু যে 2000 বছর আগে আমাদের যে হিলিংটা করে দিয়েছেন, যে রিডেমশন, সেই রিডেমশন বাইবেলের ওয়ার্ডে আপনি ট্যাপিং করছেন। ঠক ঠক ঠক, দ্বারে আঘাত করো, খুলিয়া দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, যাচনা করো, তোমাদিগকে দেওয়া যাবে। আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা বসে একবার খুললে হবে না। আপনি ওষুধ ডাক্তার দিলে একদিন খান না। কেনেথ হেগিন সাহেব বলেছেন যে মিনিমাম দিনে আপনি 3 বার এই বাক্যগুলো বলতে হবে, প্রভু যিশু বলছেন। এবং সেই মার্থা কি হলো, বলতে 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 প্রথমে বলছে যিশু পারি না, কোনো শক্তি নাই তার, এমন উইক বলছেন। তারপরে তিনি 2-3 দিনের ভিতরে উঠলেন। যেদিন ভোরবেলায় ওই হাসপাতালে খাবার আসলো, চা নিজে ওর ভেতরে চিনি দিয়েছেন, কারণ আলাদা চিনি দেয়, নিজে ঘুলিয়ে নিয়ে তারপরে চা খাচ্ছেন। নার্সরা দৌড়াদৌড়ি পড়ে গেছে, ডাক্তার দৌড়াদৌড়ি পড়ে গেছে, এটা কি হলো? তিনি কিন্তু ইনস্ট্যান্টলি হিলড হন নাই, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যান নাই, কয়েকদিন যেতে হয়েছে।
প্রভু যিশু শেখালেন মুখ দিয়ে বলো। আমি সেইটা আবার আজকে বলছি আপনাদের, আপনারা লেখেন। আমি আজকে 4 নম্বর পয়েন্টটা বা আরো এবং এর সঙ্গে বাইবেল ভার্স এটা ঠিক না পরে দেবো আবার। আপনি এইটা লিখতে পারেন যে কিভাবে প্রভু যিশু এসে মার্থাকে বললেন যে তুমি এই কথা বলো। তার আগে আরেকটু কথা বলি, যে এই যে যেটা বলছিলাম যে আপনি যখন এটা ধ্যান করলেন বি স্টিল এন্ড নো, আপনাকে তখন কল্পনা করতে হবে আপনি স্বর্গের সিংহাসনের সামনে দাঁড়িয়ে, কারণ ইউ আর ইনভাইটেড। কে বলতে পারে বাইবেলে কোথায় আছে? ইব্রিয় 4:16 ইউ আর ইনভাইটেড, ফাদার ইনভাইটেড ইউ টু কাম বিফোর হিজ থ্রোন অফ গ্রেস টু অবটেন মার্সি এট দ্য টাইম অফ ইউর নিড। ইউ আর ইনভাইটেড। আপনি তখন স্বর্গের সিংহাসনের সামনে বসে আছেন। ইউ আর থিঙ্কিং অফ দ্য ওয়ার্ড, আপনার জগতের কল্পনা না। আপনি বি স্টিল, থিঙ্কিং অফ দ্য ওয়ার্ড থিঙ্ক করতে 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 আপনি দেখছেন সেই যে ওয়াও গাছের বিচি লাগিয়েছিলাম, গোলাপ ফুল ফুটে গেছে, আপনার আনন্দ আপনি দেখলেন। করতে একদিন করলেন, দুদিন করলেন, আপনাকে করতে হবে। এমনকি যখন আপনার রেজাল্টও হয়ে যায় তারপরেও করতে হবে। করলে কি লাভ হবে? যেই করছেন আপনি বাক্যগুলো আপনার ভেতরে বিচি লাগাচ্ছেন, বাক্যের ফল আপনি দেখবেন, তখনই আপনার জীবনে সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকলস হবে। যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আপনি এই বাক্য নিয়ে ধ্যান করছেন মনে করেন। আপনার ঘরে লাখ টাকা নাই মনে করেন, কিন্তু আপনার লাখ টাকা হলে ভালো হয়, প্রভুর গৌরবার্থে, নিজের গৌরবার্থে না। আপনি প্রভুকে জিজ্ঞেস করলেন। আপনার ভিতরে যখন আপনি প্রার্থনা করলেন, যেটা বলতেছিলাম যে আপনার হৃদয়ে এমন একটা শান্তি অনুভব করবেন, তার মানে আপনি বুঝলেন আপনার প্রার্থনার উত্তর হয়ে গেছে। এটাই হলো লেড বাই দ্য স্পিরিট। আপনি প্রার্থনা করছেন, ইভেন নানা ভাষায় আমি প্রার্থনা করি, কন্টিনিউয়াস করেই যাচ্ছে, কিন্তু যে মুহূর্তে প্রভু যিশু আমাকে বললেন আই হ্যাভ গিভেন ইউ দ্য ভিক্টরি, তখন আমি অটোমেটিক্যালি প্রার্থনা আমার নানা ভাষায় থেমে গেল। He tells me, tells in your spirit, not in your ear. আপনার কানে বলবেন না। He tells in your spirit. বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? Before I give these verses. Yeah. কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন, হাত তোলেন। খুব ভালো জিনিস না শেখার? হ্যাঁ, কি প্রশ্ন আছে বলো। মাইক খুলে দাও। আমার তো খেয়ালই নেই। এটা কি মানে হয়েছে রুমা? এটা কি হয়েছে? লাইভে গেছে? লাইভে তো ইসে বলেছে যে ইসে। হ্যাঁ হ্যাঁ লাইভে গেলেই হয়, কারণ এটা এইরকম। আমি নিজে অবাক হয়ে গেছি যে প্রভু আমাকে কি শিখাচ্ছ তুমি। আমি নিজেই তো এগুলা যা শিখছি আপনাদের বলছি, সত্যি কথা বলতে আমি নিজেই জানতাম। আমি মানে একটা বলে না যে ওই এখান থেকে একটু ওইখান থেকে একটু এরকম করে আমি শিখেছি, করেছিলাম, কিন্তু কিভাবে এইটাকে একটা সিকোয়েন্স, ক্রোনোলজিক্যাল অর্ডারে নিয়ে আসতে হয়, আই নেভার নিউ ইট। আই নেভার নিউ ইট। আজকে আপনাদের সঙ্গে যা শেয়ার করছি, আই নেভার এভার নিউ দিস।
যে হাত তুলেছিল কি কথা বলবে নাকি? হ্যাঁ আঙ্কেল। এই যে এখন বিশ্বাস, মাইক খোলা আছে। এই যে স্যার ওই বিশ্বাসের মার্থা কি করে উপর কথা। প্রার্থনা করে ওইটা একটু বলবেন? সেটা তো আমি বলবো এখনই, যে মার্থা ঈশ্বর ভক্ত লোক, দারুণ বিশ্বাসী, বাইবেল পড়া, নানা ভাষায় পবিত্রতা পাওয়া, সবকিছু আছে। নাও হাসপাতালে, শি ইজ ইন দ্য ডাইং কন্ডিশন, মরে যাচ্ছে, কোনো আশা নাই, ডাক্তাররাও কোনো আশা দিতে পারছে না, ছেলে মেয়েরা প্রার্থনা করছে, কোনো কাজ হচ্ছে না। প্রভু যিশু স্বয়ং এসে তার বেডের মানে দাঁড়ালেন, উনি শুয়ে আছেন এরকম, ওই পায়ের দিকে দাঁড়ালেন। আপনি চিন্তা করতে পারেন, যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, প্রভু যিশু এসে কি ডাক্তারের মতন এসে পেশেন্টের পাশে এসে দাঁড়াতে পারতেন না? তিনি বলেছেন, আমি পরিচর্যা পাইতে আসি নাই, পরিচর্যা করিতে আসিয়াছি। তিনি পায়ের কাছে, সেই তার সন্তানের পায়ের কাছে দাঁড়িয়ে আছেন। একবার চিন্তা করেন আপনাকে কতটা নত হতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সায়েন্স ওয়ান্ডার্স মিরাকলস, আপনার যত ডক্টরেট ডিগ্রি থাকুক, যত মাস্টার ডিগ্রি থাকুক, যত ডিভিনিটি অমুক তমুক, মিনস জিরো যদি আপনি এগুলো না বোঝেন। আমার যত ডিগ্রি থাকুক মিনস জিরো যদি আমি না বুঝি। তাহলে সেইখানে দাঁড়িয়ে বললেন, মার্থা, আমি বলছি, যদি লিখতে চান লেখেন, পল্লব একটু পরেই প্রশ্ন নেব। I am redeemed from, আপনার যে অসুস্থতা সেই নামগুলো লিখলেন। আমি বাংলা করতে পারবো না, কালকেও বলেছি, কারণ প্রভু যিশুর মুখের কথা বাংলা করতে যাইয়া আমি যদি কোনো রকম একটু ভুলভাল করি, আমি এত বড় রিস্ক কোনোদিন নেব না। I am redeemed from, আপনি বললেন, today in the name of Jesus, today in the name of Jesus, this sickness has got no right to live in me. This sickness has got no right to live in me. But মানে, the word is at work in my body, word driving out every disease, তার মানে প্রভু যিশু আপনার ভেতরের থেকে ওয়ার্ক করছেন, ড্রাইভিং আউট, সমস্ত রোগ পীড়া ব্যাধিকে দূর করে দিচ্ছেন, এবং তারপরে কি বলছেন, এভরি সেল, ফুল স্টপ, ড্রাইভিং আউট এভরি ডিজিজ, এভরি সেল, এভরি টিস্যু, তুমি ইংলিশ বলবেন না, আমরা বাংলা বুঝি, বাংলা বলবেন। এভরি অর্গান। আমি বাংলা করতে পারবো না, সরি, বলে দিয়েছি, কারণ প্রভু যিশুর কতগুলো কথা, এটা মানে খুব রিস্কি, একটু বাক্য ভুল ভাল হয়ে গেলে আই উইল বি রেসপন্সিবল। আমি খুব ভয় পাই, আপনাদেরকে বলে, আচ্ছা এটা বলে নেই, তারপরে বলবো যে কি কথা। এভরি সেল, এভরি টিস্যু, এভরি অর্গান ইজ বিং রেস্টোর্ড বাই দ্য পাওয়ার অফ দ্য ওয়ার্ড ইন জিসাস নেম, আমেন। আমি গতকালকেও বলেছি, আপনারা শুনে নেবেন দরকার হলে। 3 নম্বর পয়েন্ট, I have received my healing, it is done in Jesus' name, amen. প্রভু যিশুর কথা ছাড়া আপনার যখনই এই সায়েন্স ওয়ান্ডার্স মিরাকলস করতে যাবেন, আমি আপনাদেরকে আমার নিজের জীবনের সাক্ষ্য বোঝার জন্য বলছি। যেমন ধরেন, এই যে আমি যখন মানে মুখ দিয়ে বলি যে আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি জানেন
আমার ভিতরে প্রভু যিশু বলছেন যে তুমি বলবে সুস্থ হয়ে গেছে, বাদ বাকি দায়িত্ব মানে যিশু নিয়ে যাচ্ছেন। এবং আমি একটুও হালকাও একবার সন্দেহ আসে না যে না এ সুস্থ হবে কিনা। কিন্তু তার অবিশ্বাস বাধাগ্রস্ত করছে তারকে রিসিভ করার জন্য, কারণ সে শুধু বলতে চাচ্ছে তার সমস্যার কথা। আমি বহু চিন্তা করেছিলাম যে এখানে আমি বাংলাদেশ ইন্ডিয়ায় চার্চ তৈরি করব ইত্যাদি, কত আলোচনা করেছি আপনাদের সঙ্গে, কত কিছু করব। একজনের জমি দিচ্ছে, মানে কি, মানে বিনা পয়সায় সমস্ত কিছু নিয়ে নেব, এই করব সেই করব। কিন্তু দেখছি যে মানে প্রোগ্রেস হচ্ছে না। মাত্র বোধহয় 1 মাসও হবে না, আমি সকালে ব্রেকফাস্ট খাচ্ছি টেবিলে বসে, আমাকে তিনি প্রশ্ন করলেন, একেবারে প্রভু যিশু বললেন, আমি তোমাকে যে শিক্ষা দিচ্ছি, তুমি তো বাংলাদেশ ইন্ডিয়ায় যেতে পারবে না, তুমি যিনি প্রচার করবেন সেই শিক্ষার ঠিক মতন প্রেজেন্টেশন যদি না হয় তাহলে কে দায়ী থাকবে? কে দায়ী থাকবে? He asked me that question. আর সাহস হয়? যদি কেউ বাইবেল বলে, যদি কেউ ধার্মিকতার থেকে ফিরে যায় একবার, তার কোনো ধার্মিকতা স্মরণে আনা যাবে না। জিসকেল চিন্তা করতে পারে, যখনই আপনি সিনিয়র মানে ঈশ্বরের দিকে, আমি এটা বোঝাবার জন্য বলছি যে ঈশ্বরের দৃষ্টিতে কোনো সিনিয়র জুনিয়র নাই, কিন্তু বোঝাচ্ছি যে যখনই আপনি একটু ম্যাচিওর হয়ে যাচ্ছেন, মানে ওই সাধু পৌলের ভাষার মতো দুধ খাওয়া বাদ দিয়ে যেই উপরের দিকে যাচ্ছেন, তখনই আপনার যারা দুধ খায় বাচ্চারা, তারা ভুলভাল করে কোনো প্রবলেম হয় না, তারা বাচ্চা বোঝে নাই। কিন্তু যে মুহূর্তে আপনিকে প্রভু উপরের দিকে নিচ্ছেন, তখনই আপনাকে দারুণ সতর্ক হইতে হবে, দারুণ সতর্ক। কারণ চাকরি ঠিক মতো না করলে চাকরির ওয়ার্নিং আসে, তারপরে চাকরি থেকে সরিয়ে দেয়। সুতরাং অত্যন্ত মানে নত সারেন্ডার্ড লাইফ। আমি পারি না সাধু দাউদের মতন, আমি কে যে আমার কুলি বা কি? তিনি এত বড় বড় কাজ করছেন, ঈশ্বর তাকে ব্যবহার করেছেন, বড় বড় কাজ করেছেন, ঈশ্বর ব্যবহার করেছেন, ঈশ্বর করিয়েছেন তাকে দিয়ে। কিন্তু তারপরে কি বলছেন? আবার দেখেন 2 শমূয়েল 7 অধ্যায়, আমি কে? তার এর আগে তার স্ত্রী কি বলছে দেখেন, 2 শমূয়েল আগে এটা দেখি, 2 শমূয়েল 7 অধ্যায় 18 পদ। তখন দাউদ রাজা ভিতরে, মানে কি, মানে চার্চের ভিতরে ঈশ্বরের ঘরে ঢুকলেন, সদাপ্রভুর সম্মুখে বসিলেন। ভালো করে দেখেন, আপনি যখন এই বাক্যটা নিয়ে চিন্তা করলেন, আপনি সরাসরি ঈশ্বরের সামনে, কারণ ইউ আর ইনভাইটেড, ইব্রিয় 4 অধ্যায় 16 পদে, আপনাকে দেখতে হবে যে আপনি স্বর্গে সিংহাসনের সামনে ঈশ্বরের সামনে বসে আছেন। That is called be still and know that I am God. তোমরা বাংলা বাইবেলে আছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর, এর অর্থ আপনার কাছে পরিষ্কার হবে না। Be still and know that I am God. আর কহিলেন, আগে বসলেন, আগে গেলেন, আপনাকে আগে স্বর্গে যেতে হবে, কারণ আপনি সিটিজেন, আপনি সন্তান। ফাদার ওয়ান্টস ইউর প্রেজেন্স, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। ফাদার এসে গেছেন, আপনার অন্তরে এসে গেছেন। ফাদার গড, সন অফ গড, হোলি স্পিরিট। আদমের সঙ্গে কথা, আদম গিয়ে কথা বলেন নাই, তিনি এসছেন ইন দ্য কুল অফ দ্য ডে।
জেনেসিস পড়ে দেখবেন, আদি পুস্তক। তিনি বলেছেন আদম, তিনি কমিউন করেছেন, হি ওয়ান্টস টু টক টু ইউ, ইউ আর ইনভাইটেড, ইটস লাইক এ ফ্লেম। আমি বলবো সিক্রেট প্লেসে এই সমস্ত কথা। হে প্রভু, সদাপ্রভু, আমি কে? নিজেকে কি অস্বীকার করলেন? তুমি, আমি তোমার ইসরায়েল দেশের রাজা বানিয়েছি, তোমাকে দিয়ে আমি গলিয়াতকে বধ করিয়েছি, সিংহ অমুক করেছি, তমুক করেছি, কত তোমাকে শৌলকে শিক্ষা দিয়েছি, কত কিছু করেছি। তিনি বলছেন, হু এম আই, হু এম আই? অথচ আজকে স্বর্গে জেসি ডুপ্লাইন বলেছেন যে প্রভু যিশুর মাথায় ফুল মুকুট আর দাউদের মাথায় তিনি হাফ মুকুট দিয়ে এসেছেন, এবং প্রভু যিশু বলছেন, মিট দ্য কিং অফ ইসরায়েল। জেসি, মিট দ্য কিং অফ ইসরায়েল। আর তিনি বলছেন, আমি কে? আমার কুলি ব্যাকি যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ? তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ? আপনি নত ভাব দেখছেন? আজকে আমি জানি একটু সময় যাবে, চিন্তা করা যায়। তার স্ত্রী প্রথম সমুয়েলে আপনি দেখবেন যে এই যে তিনি যখন নাচলেন, স্ত্রী বললেন, হ্যাঁ তুমি এরকম ভাবে নাচছো। তার উত্তরটা কি ছিল? তার উত্তরটা কি ছিল? তিনি এত ভুল ভালো করেছেন দাউদ, তিনি সেই দিকে স্মরণ করেন নাই। তিনি কি করেছেন? যে আমি ঈশ্বরের সাক্ষাতে নাচিয়াছি। ঈশ্বরের সাক্ষাতে। তুমি একজন রাজা, তুমি এইরকম ভাবে কাজ করো? তার স্ত্রী মিখল সে দিল, এই সমস্ত কথা বলল, পরে কি হলো? তার আর কোনোদিন সন্তানাদি হলো না। ঈশ্বরের সাক্ষাতে আপনি নত হচ্ছেন, তখন যদি কেউ অন্যরকম কথা বলে, God deals with that person, not you. দাউদ বললেন যে আমি ঈশ্বরের সাক্ষাতে নত হয়েছি, আমি যাহা করিয়াছি তাহা ঈশ্বরের সাক্ষাতে করিয়াছি। এবং তিনি কি বললেন? এই যে দেখেন 2 শমূয়েলের 6 অধ্যায়, অতএব আমি সদাপ্রভুরই সাক্ষাতে আমোদ করিব। 21 পদের লাস্ট লাইন। তিনি 21 পদে কি বললেন? তখন দাউদ মিখলকে কহিলেন, মানে তার স্ত্রীকে কহিলেন, সদাপ্রভুর প্রজার উপরে, দেখেন তার সজ্ঞানতাটা কি, সদাপ্রভুর প্রজা ইসরায়েলের উপরে অধ্যক্ষ পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই তাহা করিয়াছি। উত্তর দেখছেন? অতএব আমি সদাপ্রভুর সাক্ষাতে আমোদ করিব, আর ইহা অপেক্ষা আরো লঘু হইব। আমি রাজা, আই ডোন্ট কেয়ার। মানুষের হোয়াট মানুষ সে, আই ডোন্ট কেয়ার। আমি ঈশ্বরের সাক্ষাতে আরো হব, এবং আমার দৃষ্টিতে আরো নিচু হইব। আর শৌলের কন্যা মিখলের মরণকাল পর্যন্ত সন্তান হইল। বুঝতে চেষ্টা করেন। যাই হোক, হ্যাঁ পল্লব, একটু মানে এগুলো আলোচনাটা আমরা প্রভুর ভোজের পরে করব। যদি এই প্রচারের উপরে আলোচনা কেউ যাবেন না, দয়া করে যদি সম্ভব হয় একটু সময় থাকুন, আপনাদের উপকার হবে। আর এই প্রচারগুলো খুব ভালো করে শুনবেন। এই যে বললাম, আমি নিজে এগুলো জানতাম না, আমরা 10 সেকেন্ডের প্রার্থনা আপনাকে বলে দিই। আপনি যদি কেউ সুস্থতার জন্য প্রার্থনা চায়, আপনি এই 10 সেকেন্ডের এই যে মানে, কারণ এইটার ভেতরেও উন্নতি হয়েছে, তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। আপনি যখন এই প্রার্থনাটা কারোর জন্য করাচ্ছেন, সুস্থ হয়ে যাবে, বিকজ তার মধ্যেই হলো সুসমাচার। আমার সঙ্গে সঙ্গে সবাই আমরা করেন,
স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি আমার জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। কালভারি ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দ্বারা পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দ্বারা পিতা প্রভু, তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু তুমি প্রভু যিশু তুমি কবর থেকে উঠিয়াছো। কবর থেকে উঠিয়াছো। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। চুপ হয়ে গেল কেন? আমেন। আমার সঙ্গে সঙ্গে সবাই এখন প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, কি অপূর্ব বিষয় তুমি আমাদেরকে দিলে। কি অপূর্ব বিষয় তুমি আমাদেরকে দিলে। তোমার মাংস ও তোমার রক্ত, তোমার তোমার মাংস ও তোমার রক্ত। ও তোমার রক্ত। তুমি আমাদেরকে ইনভাইটেশন দিয়েছো। তোমার মাংস ও তোমার তুমি তুমি আমাদেরকে না পারলে বন্ধ ইনভাইটেশন করো, তুমি দিয়েছো। বন্ধ করো, অন্য কেউ বলো, কারণ এই মানে এতে ডিস্টার্ব হচ্ছে। তোমার ওখানে হয়তো হচ্ছে, তুমি অন্য অনিল ঋষি আছো নাকি তুমি, বা রক্সি বলতে পারো কিনা আমি জানি না। আর যদি না বলতে চাও আপনারা সকলে বলেন, আমি বলে যাচ্ছি। তোমার মাংস ও তোমার রক্ত, তোমার মাংস এবং তোমার রক্ত, তুমি আমাকে ইনভাইটেশন দিয়েছো। তুমি আমাকে ইনভাইটেশন দিয়েছো তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে তোমার অনুগ্রহের সিংহাসনের সম্মুখে বসার জন্য। বসার জন্য। তুমি আমাকে তুমি আমাকে সাহসপূর্বক সাহসপূর্বক তোমার সিংহাসনের সামনে আসতে বলেছো। তুমি আমাকে সাহসপূর্বক তোমার সিংহাসনের সামনে আসতে বলেছো। তাই প্রভু যিশুর জন্য তাই প্রভু যিশুর জন্য আমি তোমার সম্মুখে উপস্থিত। আমি তোমার সম্মুখে উপস্থিত। প্রভু যিশুর বড় ভাই হিসেবে তিনি বলেছেন, প্রভু যিশু আমার বড় ভাই হিসেবে বলেছেন, তিনি স্বর্গরাজ্যে গিয়ে আমাদের সঙ্গে এই ভোজ শেয়ার করবেন, তিনি স্বর্গের রাজ্যে পানপাত্র করবেন, এবং যা তিনি বলেছেন প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে এবং অন্যান্য জায়গায়। এবং তাই আমরা প্রভু যিশুর হাত থেকে পিতা প্রভু, প্রভু যিশুর হাত থেকে পিতা প্রভু তোমার এই মাংস এবং তোমার রক্ত গ্রহণ করে তোমার এই পবিত্র মাংস এবং রক্ত গ্রহণ করে সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি যে প্রভু যিশুর সঙ্গে যে প্রভু যিশুর সঙ্গে আমি সম্পূর্ণভাবে
একীভূত হচ্ছি একীভূত হচ্ছি দ্রাক্ষালতা শাখার ন্যায়, শাখা দ্রাক্ষালতার ন্যায়, দ্রাক্ষালতা শাখার ন্যায় এবং শাখা দ্রাক্ষালতার ন্যায়, এবং প্রভু যিশুর বাক্য আমার অন্তরে আছে, এবং প্রভু যিশুর বাক্য আমার অন্তরে আছে। তাই আমি যাহা কিছু চাই তাহাই পাই। তাই আমি যাহা কিছু চাই তাহাই পাই। আমার জীবনে স্বর্গের ফল আছে, আমার জীবনে স্বর্গের ফল আছে, শান্তি, শান্তি, কোনো বিষয়ে আমি ভাবিত হই না, কোনো বিষয়ে আমি ভাবিত হই না, স্বর্গের প্রাচুর্যতা, স্বর্গের প্রাচুর্যতা, প্রভু যিশুর যে সকল বিষয় তুমি প্রভু যিশুকে দিয়েছ, তুমি প্রভু যিশুকে যে সকল বিষয় দিয়াছ, তুমি আমাকেও দিয়েছ, তুমি আমাকেও দিয়াছ। কারণ আমাকেও তুমি প্রভু যিশুর সঙ্গে জয়েন্ট এয়ার তৈরি করেছ। কারণ আমাকেও তুমি প্রভু যিশুর সঙ্গে জয়েন্ট ইয়ার করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি যাত্রা পুস্তক 15 অধ্যায় প্রতিজ্ঞা করেছ, কারণ তুমি যাত্রা পুস্তক 15 প্রতিজ্ঞা করিয়াছ, মিস্রীয়দের যে উৎকট রোগ আছে মিস্রীয়দের যে উৎকট রোগ আছে তাহা তুমি আমাদেরকে দেবে না, তা তুমি আমাদেরকে দেবে না, কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কারণ তুমি আমাদের আরোগ্যকারী সদাপ্রভু। আমরা তোমার আজ্ঞাবহ হচ্ছি আমরা তোমার আজ্ঞাবহ হচ্ছি এবং তোমারই হস্ত হইতে তোমার মাংস ও রক্ত গ্রহণ করিতেছি। এবং তোমারই হস্ত হইতে তোমারই মাংস এবং তোমার রক্ত গ্রহণ করছি। তাই আমরা বিশ্বাস করিয়াছি তাই আমরা বিশ্বাস করিয়াছি যে কখনোই আমরা অসুস্থ হব না, যে আমরা কখনোই অসুস্থ হইব না। আমরা ধার্মিক, আমরা ধার্মিক, তাই আমরা চিরকাল তোমার স্মরণে থাকিব, তাই আমরা চিরকাল তোমার স্মরণে থাকিব। আমরা দীর্ঘ জীবন লাভ করিয়াছি, আমরা দীর্ঘ জীবন লাভ করিয়াছি। আমাদের সন্তানেরা আমাদের সহবর্তী হবে, আমাদের সন্তানেরা আমাদের সহবর্তী হইবে, এবং তুমি আমাদেরকে সর্ব বিষয়ে আশীর্বাদ করিয়াছ। এবং তুমি আমাদেরকে সর্ববিষয়ে আশীর্বাদ করিয়াছ। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন, এই আমেন। বিশ্বাসে আমরা যে প্রার্থনা করলাম, এই বিশ্বাসে আমরা, কারণ ওখানে বলছে ইফ ইউ লিসেন, যাত্রা পুস্তক 15-তে, তুমি যদি আমার আজ্ঞা সকল পালন করো, আমার সঙ্গে ইত্যাদি করো, উই আর ওবিডিয়েন্ট। প্রভু যিশু ওবিডিয়েন্ট হয়েছেন, আমিও ওবিডিয়েন্ট হচ্ছি, বাধ্য হচ্ছি। সুতরাং যিশু নামে আপনি আমি গ্রহণ করি, রোগ আসবে না। আর তিনি প্রতিজ্ঞা করেছেন। আপনাদের বাইবেল জানতে হবে, কারণ আমি বাইবেলের সমস্ত পদ বলি নাই, কিন্তু বাইবেল বলে গেছি। আসুন, আমরা স্বর্গে যাব, প্রভু যিশুর সঙ্গে এমন ইন্টিমেসি হতে হবে যে প্রভু যিশুকে এই পর্যায়ে যেতে হবে, আমি প্রভু যিশু ছাড়া কিচ্ছু করতে পারি না। আপনি প্রভু যিশু ছাড়া কিচ্ছু করতে পারেন না, আমি পারি না। এমনকি এই যে জল, মানে প্রভু যিশুর রক্ত, বা ইভেন একটা ফুড আমি খেতে পারি না, আমি একটা জামা পরতে পারি না প্রভু যিশু ছাড়া। এই অবস্থায়, এই ইন্টিমেসিতে আপনার মাইন্ডটাকে সেইভাবে রিনিউ করতে হবে। উইদাউট জিসাস ক্যানট ডু এনিথিং। রক্সি বাবা, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। হালেলুয়া। ধন্য পিতা, ধন্য পিতা, সর্বমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু। তোমার জীবন্ত বাক্য, তোমার সত্য বাক্য, যে বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করে প্রভু।
আমরা তোমার গৌরব স্বীকার করি প্রভু। তোমার সত্য বাক্য প্রভু প্রতিদিন আমরা গ্রহণ করছি প্রভু, এবং আমরা নূতনতা চলার সেই অধিকারে আমরা প্রবেশ করছি প্রভু, কারণ তুমি আমাদেরকে শিখাচ্ছ প্রতিদিন। তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি মঙ্গলাপিত। ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি আমাদের শ্রদ্ধেয় পালকের জন্য, তার জীবনের জন্য মঙ্গলাপিত। তুমি তাকে আরো মাইটিলি ব্যবহার করছো, আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি প্রভু। এই বাক্য যেন আজকে আমরা বাক্যের কার্যকারী হই প্রভু, শুধু শ্রোতা মাত্র নয় প্রভু, যেটি আমাদের জীবন থেকে অন্যের জীবনেও প্রভু যেন সেটি প্রবাহিত হয় প্রভু, যেন বিশ্বাস থেকে বিশ্বাস যেন উৎপন্ন হয় প্রভু, যেন অন্যের জীবনকে প্রভু যেন প্লাবিত করে প্রভু, এবং সকলেই যেন আশীর্বাদের মধ্যে আসতে পারে প্রভু। যে আত্মাগুলো এখনো তোমার সত্য জানেনি প্রভু, তোমার সেই অনুগ্রহ প্রত্যেকের জীবনে আমেন, রয়েছে প্রভু, কারণ তুমি সকলকে ভালোবাসো প্রভু। তোমার ভালোবাসায় মধ্যে যেন আমেন, সকলেই আসতে পারে প্রভু, এবং তুমি যে তোমার পুত্রকে দিয়েছো মঙ্গলায় পিত, ভালোবাসা প্রকাশ করেছো মঙ্গলায় পিত, তার দেহকে চূর্ণ করা হয়েছে প্রভু, এরপর সকল যে আমরা আরোগ্য হয়েছি প্রভু, আমরা যেন সকলে প্রভু যেন সেটি সর্বদা ধারণ করে প্রভু, একটা বিজয়ী জীবন আমরা সকলে পেতে পারি প্রভু। আজকে সেই ভোজের মধ্য দিয়ে আমরা সেটিকেও ডিক্লেয়ার করেছি প্রভু, কারণ তুমি আমাদের জীবনের প্রভু হয়েছে প্রভু। আমাদের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন আমাদের জীবনের প্রভু না প্রভু, অন্য কোনো কিছু আমাদের জীবনের প্রভু না। তাই আমরা যিশুময় হয়ে যাই দিন এই বাক্য শুনতে শুনতে এবং তোমার দেহ এবং রক্ত গ্রহণের মধ্য দিয়ে প্রভু। ধন্য পিতা, এই বিজয়ী চার্চ, এই ট্রায়াম্পের চার্চ প্রভু তোমার দেহ প্রভু, এবং আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রভু একসঙ্গে যুক্ত আছি। তুমি মস্তক প্রভু, তোমার কাছ থেকে যা আসে প্রভু সেটিই আমরা গ্রহণ করি প্রভু, এবং তুমি আমেন, আমাদেরকে হেলদি করছো প্রতিদিন স্পিরিচুয়ালি প্রভু। তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। প্রেইজ গড। রক্সিরও প্রার্থনা বদলে যাচ্ছে। প্রেইজ গড। 121 গীত পড়ো, আমি আপনাদের সঙ্গে একটু সময় কথা বলবো। আমি জানি আমারও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু 121 গীত পাঠক। আমরা পর্বতগণের দিকে চক্ষু তুলিব। কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি কাল পর্যন্ত। চিরকাল আমেন। পর্যন্ত। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হ্যাঁ, পল্লব হাত তুলেছিলে, বলো।